নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। সাবুর টিক্কা বা সাবুর পকোড়া বা সাবুর বড়া যাই বলুন না কেন, ভীষণ সুন্দর আর মচমচে খেতে হয়। সন্ধেবেলা চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। তো চলুন দেখে নিই সাবুর বড়া বা টিক্কা কিভাবে বানাবো। প্রথমে আমি এখানে বড় দানা সাবু নিয়েছি। ছোট বড় দু ধরনের সাবুদানা দিয়ে করা যায়। আমি বড় দানার সাবু নিয়েছি। 6-7 ঘন্টা অন্তত এটাকে ভিজিয়ে রাখতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে সাবুদানাটা এমনভাবে ভেজাতে হবে যাতে দানার ওপরে জলের লেভেলটা না ওঠে। দেখুন 6-7 ঘন্টা ভেজানোর পর সাবুদানাগুলো ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো বড় সাইজের আলু দিয়েছি সিদ্ধ করে। তারপরে পেঁয়াজের কুচি, লঙ্কার কুচি, আদা কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি। এবার হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম, খাবার সোডা দিলাম সামান্য, অল্প একটু চিনি আর পরিমাণ মতো নুন। এগুলোকে সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু চালের গুঁড়ো দিলাম মিশ্রণটাকে টাইট করার জন্য। বেশি পাতলা হলে কিন্তু এটা বানানো যাবে না। এবারে এগুলোকে অল্প অল্প হাতে নিয়ে বড়ার শেপ দিয়ে রেখে দিতে হবে। যে কটা বানাতে চান, যেভাবে করতে চান সেভাবে তৈরি করে নিয়ে কড়াইতে তেল গরম করে, তেল গরম হলে তখন এগুলো ছেড়ে দিতে হবে। এক পিঠ বেশ ভাজা হয়ে যাবে, লাল করে উল্টে দিতে হবে। এভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ রং ধরবে, লাল লাল হয়ে তুলে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে সাবুর টিক্কা, বড়া যাই বলুন না কেন। এটা গরম গরম খাবেন, ভীষণ মুচমুচে খেতে হয়। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ভীষণ সুন্দর খেতে হয় এটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট বা শেয়ার করবেন। আর এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।